আমি দুইটা চ্যানেল দেখাই। এই যে দেখেন, এই চ্যানেলগুলো ভিডিওগুলো দেখেন। এখানে এই চ্যানেলটার নাম হচ্ছে ব্যাকবেঞ্চ অ্যানিমেশন। এই চ্যানেলটাতে এনাফ ভিডিও দিয়েছে। এই ভিডিও এখানে সাবস্ক্রাইবার দেখেন 7,85,235টা ভিডিও দিয়েছে সে। এই চ্যানেলের ভিডিও দেখলে আপনি অবাক হয়ে যাবেন। এই ভিডিওগুলো দেখেন, স্ট্রিক অ্যানিমেশনের ভিডিও, প্রত্যেকটা ভিডিওতে এনাফ ভিউজ, কিন্তু এগুলো ওয়ার্ল্ড ওয়াইড, মানে ওয়ার্ল্ড ওয়াইড নিচের উপর ভিউজ। আরেকটা চ্যানেল দেখাই, দেখেন এটাকে রিকু অ্যানিমেশন, 13 মিলিয়ন সাবস্ক্রাইবার, 841টা ভিডিও, সবগুলো কিন্তু অ্যানিমেশন। যখন এআই ছিল না তখন তারা এইভাবে এই অ্যানিমেশনগুলো 3D মডেলিং দিয়ে 3D বিভিন্ন রকম অ্যানিমেশন সফটওয়্যার দিয়ে বানিয়েছে। এখানে এনাফ ভিউ। এইরকম স্ট্রিক অ্যানিমেশনের ভিডিওগুলো ইউটিউবে সবচাইতে বেশি ভাইরাল হয়। আর এগুলো ইউনিক একটা নিচ, যে নিচের উপর আপনি ওয়ার্ল্ড ওয়াইড কাজ করতে পারেন। আজকে দেখাবো কিভাবে এই ধরনের স্ট্রিক অ্যানিমেশনের ভিডিওগুলো বানাবেন, এবং ফর্মটাও আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা জাস্ট মডিফাই করে আপনাদের মতো আবার নতুন করে তৈরি করতে পারেন। হ্যাঁ, চলুন তাহলে শুরু করা যাক। তার আগে বলি, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে এই ধরনের ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। আমি জাস্ট এই ফর্মটা আপনাদের জন্য রেডি করেছি। এটা দিয়েই মূলত ভিডিওগুলো বানাবো। এটা মাস্টার ফর্মট। এই ফর্মটাকে আপনারা মডিফাই করে আপনাদের মতো করতে পারেন। আমি জাস্ট কপি করে নিলাম, নিয়ে ফ্লোতে আসলাম, নিউ প্রজেক্টে ক্লিক করলাম। নিউ প্রজেক্টে ক্লিক করলে আমাদেরকে ফ্লো ইন্টারনাল পেজের মধ্যে নিয়ে যাবে। যারা ফ্লো নিয়ে কাজ করে তাদেরকে আর বলা দরকার নেই। এই যে এজেন্ট মোড অন করে দিবেন, জাস্ট আপনার ফর্মটা এখানে পেস্ট করে দিবেন। এই যে আমি পেস্ট করে দিলাম। এরপর সেটিংসে যেয়ে এখানে আমাদেরকে 9:16 করে দিতে হবে, যেহেতু শর্ট বানাবো। এরপর প্রত্যেকটাকে 1x করে দিতে হবে, 1x করে সেভ করে দিতে হবে। এই যে সেভ করে দিলাম। এরপর সাবমিট দেব। আমাদের এজেন্ট কিন্তু এখন কাজ শুরু করে দিয়েছে স্ট্রিক অ্যানিমেশনের উপর। একটু পরেই আমরা স্ট্রিক অ্যানিমেশনের স্টোরি বোর্ডটা পেয়ে যাব। এই যে পুরো স্টোরিটা সে আবার রিজেনারেট করে ফেলেছে তার মতো করে। এখন সে আমার কাছে জানতে চাচ্ছে আমি কি করব নেক্সটে। এই যে পুরা স্টোরি লিখে ফেলেছে। আমি বললাম মেক দ্য ভিজুয়াল স্টোরি বোর্ড ফর অল সিন, মানে প্রত্যেকটা সিনের জন্য স্টোরি বোর্ডটা এই যে বানানোর জন্য বলেছে। এই যে দেখেন 1 থেকে 9 পর্যন্ত স্টোরি বোর্ডটা বানিয়ে ফেলেছে। এরপর আমার জন্য এখন স্টোরি বোর্ডটা হয়ে গেল, এখন ভিডিও জেনারেশন করবে। ভিডিও জেনারেশনের জন্য সে প্রসেসিং করছে, আমার কাছে জিজ্ঞেস করবে। এই যে আমি তাকে বললাম নাও ভিডিও জেনারেশন, জাস্ট ইয়েস দিব। 10টা সিনের জন্য 150 ক্রেডিট। জাস্ট আমি ইয়েস দেওয়ার সাথে সাথে সে আমার জন্য ভিডিওগুলো রেডি করতেছে। এখন আপনি বলবেন 150 ক্রেডিট কই পাবো? হ্যাঁ, প্রো অ্যাকাউন্ট কীভাবে ম্যানেজ করতে হয় সেটা আপনারা গুগল ঘাটলে, ইউটিউব ঘাটলে পেয়ে যাবেন। এই যে দেখেন আমার জন্য 10টা ভিডিও জেনারেশন করে ফেলছে। আমি জাস্ট ডাউনলোড প্রজেক্টে দিয়ে এই প্রজেক্টটা ডাউনলোড করে ফেলতেছি। প্রত্যেকটা সিন কিন্তু একটার সাথে আরেকটা কনসিস্টেন্সির মিল আছে। আপনি চাইলে এই 10টা ভিডিওকে 10টাই আপনি আপলোড করতে পারেন, অথবা 2-3টা করে করে আপনি পার্ট 1 পার্ট 2 করে করে এগুলোকে শর্ট হিসাবে আপলোড করতে পারেন। এই যে আমি এই ডাউনলোড করা ফাইলটিকে আমি এক্সট্রাক্ট করছি, প্রজেক্টটিকে এক্সট্রাক্ট করে এটাকে আমি আমার মতো করে এডিট করব। আপনি আপনার মতো করে এডিট করবেন। আপনি চাইলে সবগুলো 10টা সিন এক জায়গায় করে একটা ভিডিও বানাতে পারেন, অথবা আপনি চাইলে 3টা ভিডিও বানাতে পারেন, অথবা আপনি চাইলে 5টা ভিডিও বানাতে পারেন, 20 সেকেন্ড করে 5টা ভিডিও বানাতে পারেন। আমি সবগুলো এক জায়গায় করে একটা ভিডিও বানানোর চেষ্টা করছি, যেহেতু আমি স্টিক অ্যানিমেশন নিয়ে এখন কাজ করছি না। কিন্তু যারা নতুন এই নিচটা নিয়ে কাজ করতে চান, এগুলা খুব কম্পিটিশন কম। এই যে আমি ক্যাপকার্ডে নিয়ে এগুলো এডিট করব, এখন একটার সাথে একটা ম্যাচ করে এডিট করব। তো এডিট করার ব্যাপারটা তো আপনারা জানেনই, এটা তো আর বেশি দেখানো লাগছে না। তার চেয়ে বরং আমি এটাই বলি যে আপনি প্রথমত আপনাকে ম্যানেজ করতে হবে গুগল ওয়ানের প্রো অ্যাকাউন্ট। এই যে দেখেন,
ঠিক এইভাবে আপনি চাইলে আপনার অ্যানিমেশনটাকে আপনি আপনার মতো করে বানিয়ে নিতে পারেন। স্টিক অ্যানিমেশনের ফর্মগুলো পাওয়া অনেক ডিফিকাল্ট। আমি সেজন্য আমার ফর্মটা, মাস্টার ফর্মটা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেটাকে আপনি মডিফাই করে আপনার মতো করে বানাতে পারেন। এটা দিয়ে বানাতে হবে এরকম কোনো কথা নেই, আপনি এটাকে জাস্ট মডিফাই করবেন, নয়তো ক্লক এআই দিয়ে, নয়তো আপনার জেমিনাই দিয়ে, নয়তো ChatGPT দিয়ে। ওদেরকে বললে আপনাকে মডিফাই করে ডিফারেন্ট কপিরাইট মুক্ত একটা ফর্ম দিয়ে দিবে, আপনি সেটা দিয়ে নতুন করে ফ্লোতে বানিয়ে নিতে পারেন। এরপরও আপনার এই কোয়েশ্চনগুলো করবেন না যে বা আপনি তো ফ্লো বানাইছেন, আমরা ফ্লো কোথায় পাবো। দেখেন, ফ্লো পাওয়ার অনেকগুলো পথ আছে, আপনারা খুঁজে নেবেন, এগুলো আপনি পাবেন, আপনি যদি একটু চেষ্টা করেন পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।